আবার রাসূল বলেছেন যারা বিয়ে করে ডাবল বিয়ে করে কিন্তু একটাকে ঝুলিয়ে রাখে আরেকটার সাথে ফুর্তি করে, একটারে রেখেছে যশোর আরেকটা নিয়ে ঢাকায় তিনি সুন্দর জীবন যাপন করেন। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এগুলো অর্ধাঙ্গিনী হয়ে উঠবে, এক হাত থাকবে না, এক চোখ থাকবে না, এক পা থাকবে না। এজন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? ফাওয়াহিদা, একটা। মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ, কোন জিনিস যদি তাকে দাও সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা, আর কোন জিনিস যদি কোন হক যদি আদায় করো সবচেয়ে সুন্দর করে তার হকটা আদায় করবা। 5 বার বলেছেন মেয়েদের সাথে ভালো ব্যবহার, কয়বার? সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, যদি সুন্দর করে রাখো, সুন্দর ব্যবহার। মারুফ পিতামাতার জন্য একই শব্দ ব্যবহার করলেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করবা। সেই শব্দ বিবির জন্য কোরআনে আল্লাহ 5 বার আনলেন। এরপরে আবার সূরা বাকারাতে বলছেন পারিবারিক জীবন যাপন করো নাই, তালাকটা তুমি যদি মহারানা ফেরত চাও, যদি সে সন্তুষ্ট চিত্তে দেয় নাও, আর না দিলে তাকে সেটা ছেড়ে দাও। রাসূল বলেছেন যে বিবিকে কিছু দিয়ে চায় তার উপমা হলো ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটার মতো। আপনি ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটতে পারবেন? আল্লাহ বলছেন আমাকে রব মানো, এই রবের আইনের উপরে থাকো। রবের আইন পারিবারিক আইন, রবের আইন সন্তানের জন্য দিয়েছেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। রবের আইন আল্লাহ বলেছেন তুমি তোমার বিবির জন্য প্রতিদিন দোয়া করো, সূরা ফুরকানের ৭৪। বিবির জন্য দোয়া করো, রাব্বানা পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন। হায় হায় রে, লোকেরা কাহিল হয়ে গেছে। 12টা তো বাজছে লোকদের, আরো দেরি করো মিয়া। ঠিক 9টায় দিতা দেখতা যে কি সুন্দর হতো। আসছি আমি কত আগে, আমি সাইদি সাহেবের সুন্নতটা ফলো করি। সাইদি সাহেব সব সময় কোনো মাহফিলে 4-5 ঘন্টা আগে চলে যেতেন। আমি বলতাম চাচা আপনি আগে চলে যান কেন? কয় বাবা মাহফিল কমিটি যে কত টেনশনে থাকে একজন মেহমান নিয়ে, যখন আসে মাহফিল কমিটি শান্তি। ঠিক না? ঠিক। এই ছেলেটা দাওয়াত দিছে, ওর ঘুম নাই, কারণ আমি না আসলে এই যে আপনারা বাজার পর্যন্ত লাইট টাঙাইছেন, এরেও ওই বাজার পর্যন্ত দৌড়াইতেন নিয়ে। ঠিক কিনা? আরো বাজে কথা তো আছেই। কালকে এক মাহফিলে গেলাম, আগের দিনের 2 বেড়াজ আসে নাই। আগের দিন ছিল ওই হামজার আরেকটা দাওয়াত, আসে নাই। আমি বকছি ইচ্ছা মতো। কোন হুজুর কোরআনের দাওয়াত নিয়ে যদি শরীর কারণ ছাড়া না আসে, কবিরা গুনাহ করে সে। এই মানুষগুলোকে সে কোরআন থেকে বঞ্চিত করলো। ঠিক না? ঠিক। শরীয়তের যদি কোনো কারণ থাকে, হ্যাঁ আপনি খুব অসুস্থ, সেটা মাফ করবেন কে? আপনার জানের নিরাপত্তা নাই, মাফ করবেন কে? আপনার পরিবারে এমন একটা সমস্যা দাঁড়িয়েছে, আপনি যদি চলে আসেন, পরিবারের যখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি সুস্থ সবল দাওয়াত নিয়েছেন, পোস্টার হয়েছে, মানুষ এসেছে হাজার হাজার শোনার জন্য, আপনি বস নিজের খামখেয়ালি বস আপনি আসলেন না। একটা মামুর বাড়ির আবদার, খবরদার এটা যেন না হয়। আপনি চেষ্টা করবেন, বরকত দান করবেন কে? আমি কি চলে গেলাম 2:30-3টার মধ্যে, কমিটি কানতে কানতে শেষ। ওটা আমার পুরানো মাহফিল, কয়েক লক্ষ লোকের মাহফিল, কলারোয়া ফুটবল ফিল্ড, সাতক্ষীরা না কলারোয়া, সাতক্ষীরা, হয়তো কলারোয়া সাতক্ষীরা। যাওয়ার সাথে সাথে ফেসবুকে ওরা দিল, 1-1.5 ঘন্টার ভিতরে কয়েক লক্ষ লোক দেখলো, চলে আসলো লোকেরা। এখন তো আপনার হাতে প্রযুক্তি, আপনি শুধু দিলেই হয়। ঠিক না বেটি? এই জন্য আমরা কাউকে ঠকাবো না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন দিয়ে থাকার তৌফিক দান করেন। রবের আইন সবখানে আছে না নাই? রব বলছেন তোমাকে যখন রবের দিকে ডাকা হয়, তুমি রবের ডাকে সাড়া দাও, আর রবের দিকে তুমি মানুষকে ডাকো। উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি যদি কারো সাথে ঝগড়াও করো, সুন্দর ভাষা দিয়ে ঝগড়া করো, কোনো গালিগালাজ করো না। একজন বুড়া মানুষ হামজার 14 গোষ্ঠী তুইলা গালি দিছে, এটা উচিত না। আপনি ম্যানার জানেন না, আপনি নেতা হলেন কেমন? রাসূল বলছেন অনেক সন্তান আছে নিজের পিতামাতাকে অভিশাপ দেয়। সাহাবায়ে কেরাম বলছেন কোন সন্তান নিজের পিতামাতাকে অভিশাপ দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে পড়তে হয় ইহদিনাস সিরাতাল
হে আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত দেন। কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলছেন আমাকে রব মানবা। 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহকে রব মানি, বাহিরে এসে রবের শিক্ষাটা দেব। বাচ্চাদেরকে মাদ্রাসায় না কোরআন পড়াবেন, কি পড়াবেন? আর কোরআন যেহেতু মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসায় দিবেন। আপনার স্কুল কলেজে এখন কোনো লেখাপড়া নাই। 5-এর পোলাপান বিড়ি খায়, আছে না নাই? কথা কন। পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, আছে না নাই? গাঁজার ব্যবসা করে স্কুলগুলোতে, বন্ধ করে দাও এই সমস্ত স্কুলগুলো। আর কলেজ ইউনিভার্সিটিতে গেলে তো মনে হয় এগুলো কোন জায়গায় আসছি। ছেলে মেয়েরা হাতের ভিতরে হাত দিয়ে বসে বসে বিড়ি খায়। কি উচ্ছৃঙ্খল! একটা ইউনিভার্সিটির পরিবেশে ভালো নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যান, হিন্দু ঢুকানো হয়েছে। নাম কি? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যতদিন ছিল ততদিনও ভারতে হিন্দু ছিল না। মুসলিমটা উঠায়া দিয়া বাস সেখানে হিন্দু ঢুকানো হয়েছে। আর আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে হিন্দু, তারপরে যত রকমের নোংরামি, আছে না নাই? অল্প কিছু ছেলেই সেখানে হেফাজতে থাকে। যারা কোন দল করে বলেন তো? কর শিবির আর তাবলিগের সাথে যে ছেলেগুলো আছে, মোটামুটি এই ছেলেগুলো কিছুটা নিরাপদে আছে। বাকি সবগুলোর কি অবস্থা? এক একটা ছেলে 4-5টার সাথে লাইন, আর একটা মেয়ে 6-7টার সাথে লাইন। আরো কৃতিত্ব মনে করে, কই ওটারে লাগাইছি রে, ওটা এখন ঘুরতে আছে আমার কাছে। সূরা নূরটা পড়ে দেখো, আয-যানিয়াতুল জানি, তুমি জিনাকার, জিনাকারিনী আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছেন। আল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, খবিসের জন্য আল্লাহ খবিস রেখে দিয়েছেন। তুমি কোন কোন জায়গায় কি করছো কেউ না জানলেও কে জানেন? আর যদি গোপনীয় তুমি পবিত্র রাখো, তোমার জন্য পবিত্র জীবন সঙ্গিনী মিলিয়ে দিবেন কে? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে রাব্বানা। পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রাব, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহর দোয়াটা কি অসাধারণ! দোয়া শিক্ষা দিচ্ছেন কে? সে আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো, প্রথম তোমার ভয় আমি দূর করে দেব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যে জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি। জান্নাতের পরিবেশটা কেমন হবে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। কার ওয়াদা? কষ্ট হচ্ছে? আরে দিয়ে মনোজাত করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? এত এত রাত? হ্যাঁ, আমি নর্মালি বাসায় 10টার মধ্যে আমি বিছনায় চলে যাই। মাহফিলগুলো ছেড়ে দেয়া ছাড়া উপায় দেখছি না। এইবারও হ্যাঁ কালেকশন হয়েছে কেমন? আমার হাতে কে কে দিবেন? কত দিবেন? কত চাইতাম বলেন? এই উনি যায় কে? এই যে তালেব কি জান, হাবিব সাহেব দিছে তো। হাবিব সাহেব আচ্ছা আসেন, এখানে পয়সালা দেখা দেন। পয়সালা তো নাই, সব গরিব গরিব মানুষ। আমার জামাই আইলে ওই বেড়ার থেকে কিছু লইতাম ঘাড়ে ধইরা। আপনাদের এখানে আমার জামাই আছে একটা, আপনার তো আত্মীয়তা করেছি, চিনেননি জামাই রে? ব্যারিস্টার নজিবুর রহমান মমিন, এটা আমার জামাই। হ্যাঁ, আসলে ঘাড়ে ধরে নিতাম। এই জন্য ও তো হতে জানেও না। ও হেফজোখানাতে কয়জন হাফেজ? 5 জন হয়েছে। শিক্ষক কয়জন? ছাত্র 22। আমি চাইব 5 জন ছাত্রের দায়িত্ব আপনারা 5 জনে নেবেন, বেশি নেব না। 5 জন ছাত্রের দায়িত্ব নেন, 5 জনে। আমি দেখেছি অনেকে নিয়েছেন। আপনাদের কংগ্রিগেশনটা ছোট থাকলেও আপনাদের মন বড় আছে। হেফজোখানার জন্য আপনাদের হৃদয় আছে, এটাই থাকা দরকার। এই হেফজোখানাগুলো সবগুলো এই মসজিদের ইমাম প্রোডাকশন দেয়। এই হেফজোখানা না থাকলে মসজিদগুলো কি হতো? বন্ধ হয়ে যেত, বিরান হয়ে যেত। এরা কত কষ্ট করে ছেলেগুলো এখানে পড়ে। আমি 5 জন লোক চাইবো যারা প্রত্যেকে একজন হাফেজের দায়িত্ব নেবেন। একটু 5 জন লোক হাত তোলেন দেখি।
লোক নাই, বেশি কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা 1 বছরে এখানে যা দেন, আমার বাচ্চারা যেখানে পড়ে ওখানে প্রতি মাসে দিতে হয় 15,000 এক এক বাচ্চার জন্য। 15,000। ওখানে অবশ্য ফ্যাসিলিটি বেশি, এসি থাকে, কাজের লোক থাকে, 5 বার খাওয়া দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়, অনেক সুবিধা। কিন্তু আপনাদের গ্রামে তো অনেক ইজি, ওস্তাদেরা অনেক কোরবানি দেন। আপনারা উঠবো না, এটা বেয়াদবি। কোরআনের প্রতিষ্ঠানে এসেছেন, কিছু বরকত নিয়ে যান। জীবনে এই প্রতিষ্ঠান আপনার কপালে আর নাও জুটতে পারে, এই অনুষ্ঠানও নাও জুটতে পারে। এটা কি? দুর্গাপুর সৈয়দ আলী মন্ডল আপেল, কি আপেলের শ্বশুর, 4 মণ পেঁয়াজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। 4 মণ পেঁয়াজের দাম তো 16,000 টাকা। হ্যাঁ, এখন 16,000। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই 4 মণ পেঁয়াজ দিয়েছেন আমার এই আপেল ভাইয়ের শ্বশুর, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দান সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, মনে রাখবেন। আর সদকাতু তারুদ্দুল বালা, সূরা মুনাফিকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষ মৃত্যুর সময় আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ, যদি আরেকটু সময় দিতেন আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম। তাহলে সদকা করলে কি হওয়া যায়? ভালো মানুষ হওয়া যায়। কি হওয়া যায়? ভালো মানুষ হওয়া যায়। কে দিয়েছে এটা? আলমগীর হোটেল। আলমগীর হোটেল ভাই 1000 টাকা দিয়েছেন। কত কষ্ট করে হোটেল চালায়, আল্লাহ তার হোটেলে কামাই রুজি বাড়িয়ে দিক। আপনারা ইনশাআল্লাহ, সোহেল রানা 500 টাকা দিয়েছেন। তুহিন ডাক্তার, আমাদের প্রিয় ডাক্তার, 1000 টাকা দিয়েছেন। আপনারা এটা আল্লাহর ব্যাংকে জমা রেখে গেলেন। জেলাল উদ্দিন সাহেব দিয়েছেন 500। আহারে, নাতি অসুস্থ, ভর্তি, আল্লাহ নাতিকে সুস্থ করে দেন, বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমিন বললে তো সওয়াবটা পাবেন। মসজিদে নববীতে এক লোক আসছে, গরিব, রাসূলের কাছে চাইতেছে। রাসূল এক সাহাবীকে বললেন, তুমি তো আমার পাশে বসা, তুমি বলো আমি যেন দেই। সাহাবী বলছেন, ইয়া রাসূল, আমি বললেও দিবেন, না বললেও দিবেন। কয় তুমি বলো। এবার সাহাবী বললেন, হুজুর দেন। রাসূল দিলেন। দেওয়ার সাথে সাথে রাসূল বললেন, আমি দিয়ে যে সওয়াব পেলাম, তুমি দেন বলে সেই সওয়াব পেলা। এখন আমি এই যারা দিচ্ছি, আপনারা আমিন বলে কিন্তু সেই সওয়াব পাবেন, বলো না আমিন। এই যে আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা কেউ খালি যাবেন না। আপনারা যাও তো, আল্লাহর ওলিরা আসছেন, আমার মায়েরা বেশি করে সদকা দিবেন, কারণ মায়েরা বেশি, অধিকাংশ জাহান্নামে যাবে মেয়েরা, বিভিন্ন রকমের। হ্যাঁ, কই জিয়া, কই জিয়া চেয়ারম্যান হয়ে যাবে ইনশাআল্লাহ, উঠে একটু সালাম দেবেন ছেলে। হ্যাঁ, আমরা এই যে জিয়াউর রহমান 1000 টাকা দিয়েছেন। আমাদের অন্যান্য দলের যে ভাইরা আছেন তারাও দিবেন। আব্দুল হান্নান, মাশাআল্লাহ, আনোয়ার সাহেব 500 টাকা দিয়েছেন, আর হান্নান সাহেব 500 টাকা দিয়েছেন। আহারে, স্বামী মারা গেছে, স্ত্রী দিয়েছেন। আমার বাবাজি আনছে, জি, আরেকজন 100 টাকা দিয়েছে। আমরা দুয়াটা নিয়ে যাব, একটু পড়েন কাফারাতুল মাজলিস, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেই। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমাদের মা বোনদেরকে আপনি কবুল করেন। জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আপনি আমাদের সবাইকে পিছলা নামাজগুলো আপনি মাফ করে দেন। হাতগুলো নামায়। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা দিবেন, আমি জানি জায়গাটা ছোট হলেও বরকত আছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আহারে, মাদ্রাসার ছাত্র কার জন্য? নানির জন্য, নানির জন্য দোয়া চেয়েছে, আরেকজন ভাই দিয়েছেন। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়াতে যাব, আল্লাহকে রব মানবো, সূরা ফাতিহাটাকে বন্ধু মানবো। সূরা ফাতিহা বিবির সাথে শেয়ার করবেন। বিবি হলো ঘরের রহমত। আল্লাহ বলছেন সূরা রোমের 21 নম্বর আয়াত, এটাকে দিয়েছে আব্দুল মালিক ভাই দিয়েছেন 1000 টাকা। আহারে, আমার এই বাবাজির বিবি অসুস্থ, 2000 টাকা মাদ্রাসায় দিবে, আর 200 টাকা দিয়ে উদ্বোধন করলেন। আরেকজন নাম ছাড়া, নাম উল্লেখ করা ছাড়া দিয়েছেন। আল্লাহ কবুল করুক 200 টাকা। আপনারা দিবেন ইনশাআল্লাহ। বিবির সাথে নামাজ পড়বেন, বিবির জন্য দোয়া করবেন, বিবিও স্বামীর জন্য দোয়া করবে, কোনো গ্যাপ রাখবেন না। আরেকজন 100 টাকা, আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন, আমি জানি, আলহামদুলিল্লাহ। আসলে প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য যদি ডানপন্থী সরকার আসে,
আপনাদের এই খোঁজাখুঁজি থাকবে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় মহির ভাই 10 ব্যাগ সিমেন্ট রাজাপুরের, আল্লাহ মহির ভাইকে কবুল করুক। 500 টাকা আরেক ভাই দিয়েছেন, আরেকজন 200 টাকা দিয়েছেন, আরেকজন 10 টাকা দিয়েছেন, আরেকজন 5 টাকা দিয়েছেন, আমার বাবাজি 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কষ্ট করে আপেল মাহমুদ ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা রড দেন, রডের জন্য আমাকে ইমাম সাহেব বলেছেন এখন রডের দাম কিন্তু কম যাচ্ছে। 1 টন রড বোধহয় এখন 80 টাকা, 80,000। আব্দুল জি নজরুল সঙ্গীতের মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। চাইবেন, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। মালিক ভাই আদামন পেঁয়াজ দিয়েছে। আরে বাচ্চা হয় না মা, আপনি সেজদায় গিয়ে বাংলায় বলবেন আল্লাহ আমার নেক সন্তান দেন, আমার নেক সন্তান দেন। আর সকালবেলায় উঠে সূরা ফাতিহা, সূরা ইখলাস এটা পড়বেন, পড়ে পানিতে ফু দিবেন, দুরূদ পড়বেন আর বলবেন আল্লাহ আমার নেক সন্তান দেন। এই পানিটা খাবেন 9 দিন, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিবেন, কনসিভ করবে আপনার ইনশাআল্লাহ। পরীক্ষিত, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হাবলি সালেহান, হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দান করে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন 80 বছর বয়সে বাপ হয়েছেন প্রথম। কত বছর? 80 বছর। আপনার তো সেই বয়স হয়নি। আব্দুল মজিদ ভাই দিয়েছেন 500। আমার একজন মা বাবার জন্য দিয়েছেন 1000। আহারে এটা দিয়েছে আরিফ, আরিফের জন্য আপনার দোয়া করবেন। আলমের মা 500। আমি রডের জন্য আবদার দিয়ে যাচ্ছি, আপনারা এটা করে দিবেন। হাফেজ সাহেবেরা এটা চাচ্ছেন না, আপনারা সেখানে টাকা দিয়ে দেন। আপনারা রড কিনে ওখানে ছাদ পিটানোর জন্য, বাচ্চারা যেন সুন্দর করে। আমার সোলাইমান ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। উঠবো না কেউ, প্রিয় ভাইয়েরা। আমি দেখেছি আপনাদের ধৈর্য, আপনারা অনেক ধৈর্যশীল। আমাদের প্রিয় আব্দুল খালেক মোল্লা 1 মণ ধান দিয়েছেন। আমি কালেকশনের মাহফিল শুনলে কেটে দিই, কিন্তু যখন মাদ্রাসার জন্য দেখি এটা আমার নিজের অস্তিত্বের সাথে জড়িত, এই জন্য আপনারাও এটা করবেন। এগুলো আমরা চলে যাব, এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এটার ব্যবসার কথা রাসূল কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন তেজারাতুন লান তাবুর। এটা এমন ব্যবসা, পুঁজি শেষ হবে না। এই ছেলেগুলো বেরিয়ে হাজার হাজার ছাত্র করবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শাকিল ভাই 2 ব্যাগ সিমেন্ট, এগুলো লিখে রাখেন। শাকিল ভাই 2 ব্যাগ সিমেন্ট। আর ইলেকশনে যদি ডানপন্থীরা আসে আমাদের সাথে যোগাযোগ করবা, তোমার মাদ্রাসা করে দেবো। হাশেম ভাই 2 ব্যাগ সিমেন্ট। কই হাশেম ভাই? মাশাআল্লাহ, সুন্দর মানুষ। 2 ব্যাগ সিমেন্ট না হাশেম ভাই? 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। রাজাপুর আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব। দোয়াতে আমরা কাউকে বাদ দেব না, সবাইকে আমরা শামিল করব। আমরা যত ঐক্যবদ্ধ হব তত দেশের উপর রহমত নাজিল হবে। ঠিক না বেটি? আর 100 টাকা আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন। আপনারা দিতে থাকবেন, প্রতিষ্ঠানটা যেন লসে না থাকে। আলহামদুলিল্লাহ, এত ছোট প্রতিষ্ঠান, 5 জন হাফেজ। আলী আকবর ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। কামাল হোসেন সাহেব 200 টাকা দিয়েছেন। আসলে আপনাদের তৌফিক থাকলে তো আরো বেশি দিতেন, আমি বুঝি সেটা। যতটুকু আপনাদের তৌফিক আছে ততটুকু দিচ্ছেন। এটা আপনারা শামিল হবেন, এই ঘরটাতে আসবেন। মাঝে মধ্যে এসে যখন বাচ্চারা কোরআন পড়ে ভিতরে বসে থাকবেন, শরীর ভালো হয়ে যাবে। কোরআনের সাউন্ড মানুষের রোগ দূর করে দেয়। মাশাআল্লাহ, রঞ্জু ভাই 20,000 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছেন।
আল্লাহ মঞ্জুবের মা আছেন, মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, আর আব্বার হায়াতটাকে আল্লাহ দারাজ করে দেন। আমাদের প্রিয় আলমাস মোল্লা সাহেব 500 টাকা দিয়েছেন, ইনশাল্লাহ আপনারা দিবেন। আপনারা যদি এই যে সামনে যদি ডানপন্থীরা ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানগুলো তারা লোকেশন নিয়ে যাবে, তারা সরকারি ফান্ড থেকে দিবে। বিগত সরকার তো কিছুই দেয় নাই, মন্দিরে দিয়েছে কিন্তু হেফজোখানা দেয়নি। মন্দিরে দিয়েছে, হেফজোখানা দেয়নি। ইনশাআল্লাহ আমাদের হেফজোখানাকে আমরা হাইলাইট করবো, আল্লাহ তৌফিক দান করুক। আর হেফজোখানায় যত হাফেজ বাড়বে তত ফলন বাড়বে, মনে রাখবেন আপনারা। এটা করোনা মুক্ত দেশ হয়েছে হেফজোখানার কারণে। হাফেজদেরকে খুলে দিয়েছে, এরা ভোর রাতে উঠে তেলাওয়াত করা শুরু করেছে, করোনা দৌড়া শুরু করেছে। এরপরে মসজিদ খুলে দেয়া হয়েছে। ভ্যাকসিন যতজন নিয়েছেন এখন সব অসুস্থ, ভ্যাকসিনগুলো ছিল রোগে ভরা, এখন এক হাত অবশ্যই যাচ্ছে, তারপরে চুলকানি হচ্ছে পাইকারি হারে। এগুলো সব এই ভ্যাকসিনের কুপ্রভাব। আর ভ্যাকসিন যারা দেয়নি তারাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ কোরআনের প্রেমিক বানিয়ে দিক। আল্লাহর কোরআনের কথা আপনারা বিশ্বাস করেন তো? আল্লাহ বলছেন কোরআন হলো শেফা। কোরআন কি? শেফা মানে আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে ভালো হয়ে যাবে। হ্যাঁ, চুলকানি চুলকানি হয়েছে আপনার তো নাই, শরীরে কিছু সমস্যা হবে, থাকলেই তো সমস্যা। খুব সুন্দর শরীর আমাদের প্রিয় আবু তালেব সাহেবের। আমরা ইনশাল্লাহ দোয়া করব। আপনারা দিয়েছেন, কিন্তু মসজিদটা, ওই যে মাদ্রাসাটা ছাদ, আমার জামাইয়ের সাথে যোগাযোগ করবা, আমি ওকে বলে দেব নিয়ে তার, যাতে যাতে করে ওই যে সিমেন্টের একটা ব্যবস্থা সে করে যায় ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ ডানপন্থীরা আসলে এই প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ সুন্দর হবে, সচল হবে। এখন যেগুলো বসে আছে এগুলো নিজের পেট ভরতেছে, বহু দুর্নামেদের নামে আসতেছে। দেশটা হলো অনেক সম্পদে ভরা, কিন্তু গরিবের বউ সুন্দরী হলে যা হয় আর কি, সবাই ভাবি যে আসে সে খায়, সে কি শুধু লুট করে। এই জন্য লুটেরা ছাড়া এরকম সৎ মানুষকে আমাদের নির্বাচন করতে হবে, যাতে করে দেশের সম্পদ দেশের কাজে লাগে। ঠিক না বে ঠিক? পাবনাতে যত সম্পদ আছে, এই সম্পদগুলো পাবনায় ব্যবহার হলেই তো পাবনাতে কোনো প্রতিষ্ঠান গরিব থাকে না। এই যে স্যামসময়ের এই বান্দররা যদি ঠিকমতো যাকাত দিত, তাহলে তো আমাদের অভাব পূরণ হয়ে যেত। পাবনা শহরে দেখলাম অধিকাংশ জায়গায় তারা কিনে বসে আছে। এদেরকে ধরা দরকার, ভালো করে ধরা দরকার এদেরকে। এরা ঠিকমতো ট্যাক্স দেয় কিনা, ট্যাক্স দিলে তো জনগণের লাভ হতো। ট্যাক্স আসে 20 কোটি 30 কোটি, চুরিদারি করে সেখানে 1-1.5 কোটি দিয়ে বাস বাকিগুলো নিজেরা খেয়ে ফেলে। আমরা ইনশাল্লাহ এখন দোয়ার দিকে যাব। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, যাতে করে আমাদের দেশটা আল্লাহ শান্তিময় করে দেয়। আমাদের 5ই আগস্টের আগে যেভাবে জামাতের এবং অন্যান্য দলের ঐক্য ছিল, বিএনপির, এরকম সুন্দর পরিবেশ যেন আল্লাহ ফিরিয়ে দেয়। কারণ আমরা এক না থাকলে কিন্তু এই হাসিনা ভাগতো না। ঠিক না বেঠিক? হাসিনা ভাগছে সবার ঐক্যের কারণে, সব দলের লোকেরা একসাথ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ। হ্যাঁ, বামমন্দির সাধু ভাই 1000 টাকা দিয়েছেন, আপনারা আরো দিবেন। মাদ্রাসার ছাত্র, দেখেন ছাত্রগুলো কত দরিদ্রতায় থাকে, তারপরও তারা দিচ্ছে। আমরা ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব। আর যত ভাই এসেছেন সবার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করবো। আর কোনো কথা, সভাপতি সাহেব কথা বলবে? সভাপতি সাহেব তো নাই, সভাপতি চলে গেছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হাসানপুর আসরাতুশ শুহাদা, এই 10 জন শহীদের স্মৃতিতে দারুল উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠানের মাহফিল আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ, পাবনা সাথিয়ার এখান থেকে হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের কোরআন তেলাওয়াত সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা নাই,
বুকের চামড়া দিয়ে জুতা বানায়া দিলে পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার কবরখানাকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, অনেক বাবাজি দোয়া চেয়েছেন, বিবি অসুস্থ, বিবিকে শাফা নসিব করে দাও। আল্লাহ, একজন বিবি স্বামীর জন্য কত বড় সাপোর্ট তুমি জানো। একজন নেককারিনী বিবি সারা দুনিয়া আখিরাতের চেয়ে তোমার কাছে অনেক দামি। আল্লাহ, আমাদের যত বিবিরা অসুস্থ সবাইকে তুমি শাফা নসিব করো। আমার যত বাবারা অসুস্থ তুমি ভালো করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার সবগুলো ছাত্রকে তুমি মসজিদে নববীর মতো কবুল করো। যিনি প্রতিষ্ঠা করেছেন শামসুর রহমান, তার কবরটাকে জান্নাত বানায়া দাও। তার 2টা ছেলে 1টা মেয়েকে তুমি কবুল করো। আল্লাহ, এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই উসিলায় এই এলাকার সব ঘরগুলোকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। আমাদের মাহফিলে যত যুবক, যত ছেলে মেয়ে হাজির হয়েছে মাফ করে দাও। মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো মাফ করো। আমার যুবকদেরকে হামজার ঈমান দান করে দাও। আমার বাবাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। যত অভাব আছে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ, আগামী নির্বাচনে তোমার কোরআনের প্রেমিকদেরকে তুমি ক্ষমতায় বসিয়ে দাও। আল্লাহ, আমাদের সব দলের ভিতরে তুমি ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ, আমরা কালেমা পড়েছি অধিকাংশ মানুষ, কেন আমরা ঠেলাঠেলি করি? তোমার আখিরাতকে সামনে রেখে একতাবদ্ধ হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ, এই মাহফিলের সভাপতি সহ যত মেহমান এসেছেন সবাইকে কবুল করো। আল্লাহ, জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, কত ভাই দান করেছে। আল্লাহ, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। যে যেই নিয়তে দান করেছে তার নিয়তটা পূর্ণ করে দাও। অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানটাকে সহ বাংলাদেশের যত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সবগুলোকে দিনের মারকাজ বানায়া দাও। আর আল্লাহ, কোন সময় মৃত্যু আসে জানি না, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।